আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। 6 জিবি পেয়েও ফিলিস্তিনিদের ছাড়লেন না নেতানিয়াহু। এদিকে দাবি না মানলে ইউক্রেনকে স্টারলিং সেবা বন্ধের হুমকি। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রতি ফিলিস্তিনিদের বার্তা। জানিয়ে দেব ফিলিস্তিনি 2 শিশু নিহত, ইসরায়েল বলছে আত্মরক্ষা। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করতে নোংরা খেলায় মেতেছেন নেতানিয়াহু, বলছে হামাস। 6 জিবি পেয়েও ফিলিস্তিনিদের ছাড়লেন না নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছ থেকে 6 জন ইসরায়েলি জিম্মি ফিরে পেলেও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত রেখেছেন। গতকাল হামাস 6 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। বিনিময়ে ইসরায়েলকে 6 শতাধিক ফিলিস্তিনি বন্দী মুক্তি দেওয়ার কথা ছিল। তবে নেতানিয়াহু বলেছেন, হামাসের মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের কারণে তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না। তিনি অভিযোগ করেছেন, হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং তাদের ব্যবহৃত অপপ্রচারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে হামাস 25 জন জিম্মিকে মুক্তি দিয়েছে এবং তাদের মুক্তির সময় বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে। গতকাল হামাস 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে, কিন্তু শিরি শিবাহের মরদেহর জায়গায় অন্য একটি মরদেহ হস্তান্তর করা হয়, যা নিয়ে ইসরায়েল তীব্র প্রতিবাদ জানিয়েছে। পরে শিবির বিহারের মরদেহ সঠিকভাবে হস্তান্তর করা হয়। হামাস জানিয়েছে, যদি শর্ত মেনে ইসরায়েল বন্দীদের মুক্তি দেয় তবে তারা একসঙ্গে বাকি সব ইসরায়েলি জিম্মি মুক্তি দিতে প্রস্তুত। তবে বিশ্লেষকরা ধারণা করছেন, নেতানিয়াহু দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতির প্রতি আগ্রহী নন। সরকারি উগ্রপন্থী শিরিকরা তাকে নতুন করে যুদ্ধ শুরু করতে চাপ দিচ্ছে। দাবি না মানলে ইউক্রেনকে স্টারলিং সেবা বন্ধের হুমকি। ইউক্রেনকে স্টারলিং সেবা বন্ধের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। স্টারলিং ইলন মাস্কের স্পেক্স পরিচালিত একটি স্যাটেলাইট ইন্টারনেট সিস্টেম। ইউক্রেন রাশিয়ার আক্রমণের পর তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই সেবা দিয়ে ইউক্রেন তাদের যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন করতে পেরেছে এবং সামরিক কার্যক্রম চালাতে সহায়তা পাচ্ছে, বিশেষ করে ড্রোন পরিচালনার ক্ষেত্রে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, স্টারলিং ছাড়া ইউক্রেন তার সামরিক কৌশল হারাতে পারে এবং এর ফলে যুদ্ধের গতি পরিবর্তন হতে পারে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি করতে চাপ দিচ্ছে। ওয়াশিংটন ইউক্রেন থেকে $50,000 কোটি সমমূল্যের খনিজ সম্পদ দাবি করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই দাবি প্রত্যাখ্যান করেছেন, তবে জানিয়েছেন 2 দেশের মধ্যে একটি চুক্তি নিয়ে কাজ চলছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইউক্রেনকে সতর্ক করে দিয়ে বলেছেন, যদি তারা এই চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তবে স্টারলিং সেবা বন্ধ হতে পারে। স্টারলিং ইউক্রেনের জন্য এখন একটি অপরিহার্য সেবা। 2022 সালে রাশিয়ার আক্রমণের পর ইলন মাস্ক দ্রুত ইউক্রেনকে হাজার হাজার টার্মিনাল সরবরাহ করেন, যা তাদের যোগাযোগ ও সামরিক কার্যক্রম চালানোতে সাহায্য করে। কিন্তু পরবর্তীতে মাস্ক কিয়েভের যুদ্ধ পরিচালনা নিয়ে কিছু সমালোচনা করেন এবং সিস্টেমে ইউক্রেনের প্রবেশাধিকার কিছুটা সংকুচিত করেছিলেন। এখন মার্কিন কর্মকর্তারা ইউক্রেনকে খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি করতে চাপ দিচ্ছেন, অন্যথায় স্টারলিং সেবা বন্ধ হওয়ার শঙ্কা রয়েছে। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রতি ফিলিস্তিনিদের বার্তা। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রতি নতুন বার্তা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গোষ্ঠীটির এই বার্তায় ভবিষ্যতে জিম্মিদের মুক্তি নিয়েও নতুন খবর দিয়েছে। শনিবার আল জাজিরা এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে। হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু বলেছেন, ইসরায়েল যদি যুদ্ধবিরতি চুক্তির অবশিষ্ট শর্তাবলী এবং মানবিক প্রোটোকল সম্পূর্ণভাবে বাস্তবায়ন করে, তাহলে ভবিষ্যতে বন্দী বিনিময় প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, চুক্তির প্রথম ধাপ শুরু হওয়ার পর 33 দিন পেরিয়ে গেছে, কিন্তু ইসরায়েল এখনো চুক্তির শর্তাবলী সম্পূর্ণভাবে বাস্তবায়ন করেনি। হামাসের মুখপাত্র বলেছেন, গাজার পরিস্থিতি ভয়াবহ, যা মধ্যস্থতাকারীদের ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করে মানবিক প্রোটোকল বাস্তবায়ন এবং আমাদের জনগণকে আশ্রয় ও ত্রাণ সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তৈরি করেছে। বিবৃতিতে গাজার চলমান সংকট এবং মানবিক সহায়তা জরুরি প্রয়োজনীয়তার উপর আলোকপাত করা হয়েছে। হামাসের এই আহ্বান ইসরায়েলের প্রতি যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী সম্পূর্ণভাবে মেনে চলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আরও চাপ প্রয়োগের অনুমোদন জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় মানবিক সংকট দিন দিন তীব্র হচ্ছে। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি চুক্তির পূর্ণ বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হামাসের এই বিবৃতিতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের উপর জোর দেওয়া হয়েছে। এর আগে গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতি চুক্তির অনুযায়ী প্রথম ধাপে হামাসের হাতে থাকা 33 ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের হাতে আটক কয়েক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। চুক্তি অনুযায়ী 6 সপ্তাহের মধ্যে এই বন্দি বিনিময় শেষ হবে। এই চুক্তির ফলে গাজায় ঘন বসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের ঘর বাড়ি ফিরে পেতে পারেন। ত্রাণবাহী ট্রাকগুলোতে প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেওয়া হবে। হামাসের হাতে থাকা বাকি ইসরায়েলি জিম্মিরা মুক্তি পাবেন এবং গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরিভাবে প্রত্যাহার করা হবে। দ্বিতীয় ধাপে গাজা পুনর্গঠন হবে, যা কয়েক বছর সময় নিতে পারে। এছাড়া মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত নেওয়া হবে। ফিলিস্তিনি 2 শিশু নিহত, ইসরায়েল বলছে আত্মরক্ষা। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা 2 ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে। স্থানীয় সময় শুক্রবার ফেব্রুয়ারি ফিলিস্তিনের পশ্চিম তীরের মেহেরন এবং জেজিন এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে 2 ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এই ঘটনা ফিলিস্তিনের মধ্যে ক্ষোভ এবং উদ্বেগ সৃষ্টি করেছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এবং ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 12 বছর বয়সী আয়মান নাসের আল হাইমৌনি এবং 13 বছর বয়সী রিমান আল মৌনি নিহত হয়েছে। আল হাইমৌনি তেহরানের দক্ষিণে একটি আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানে ইসরায়েলি সেনাদের গুলির শিকার হয় সে। তাকে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেনি। অন্যদিকে রিসাদ আল দৌড়ি তার বাড়ির আঙিনায় খেলতে থাকলে ইসরায়েলি সেনারা তাকে গুলি করে। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে, তাকেও বাঁচানো যায়নি। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 2 শিশুর মৃত্যুর ঘটনার পর এই হত্যাকাণ্ডের দায় ইসরায়েলি সেনারা স্বীকার করেছে। তবে ইসরায়েলি সেনার দাবি করেছে আত্মরক্ষার্থে গুলি করেছে, কিন্তু তাদের দাবি সত্য নয়, কারণ এই শিশুদের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি বা আক্রমণাত্মক আচরণ ছিল না। বিশ্ববিদ্যালয় পর্যায়ে একাধিক মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছে। ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল নামক একটি আন্তর্জাতিক সংস্থা জানায়, ইসরায়েলি সেনারা কোনো পূর্ব সতর্কতা ছাড়া এই 2 শিশুকে পেছন থেকে গুলি করেছে। সংস্থার কর্মকর্তারা আয়েদ আবু আকতাই দাবি করেছেন, তারা তাদের আর্মার্ড কারের নিরাপত্তার আড়াল থেকে শিশুদের লক্ষ্য করে গুলি করেছে। এই হত্যাকাণ্ডগুলো গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিম তীরে চলমান ইসরায়েলি বাহিনীর হামলার অংশ। 21 জানুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানগুলোতে ইতিমধ্যে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। পশ্চিম তীরে চলমান অভিযানগুলোতে ইসরায়েলি সেনারা গুলি করে মানুষ হত্যা, ঘরবাড়ি ধ্বংস এবং বিভিন্ন ধরনের অবকাঠামো ধ্বংস করেছে, যার ফলে ফিলিস্তিনিদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী তাদের অভিযানে ফিলিস্তিনের পানি এবং পণ্য নিষ্কাশন অবকাঠামোতে মারাত্মক ক্ষতি করেছে, যার ফলে সেখানকার বাসিন্দাদের জীবিকা এবং স্বাস্থ্যের জন্য এটি গুরুতর বিপদ তৈরি করেছে।